বড়দা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না, খোঁজ হলে দিয়ে দেবেন। না না, আমরা খাওয়া দাওয়া করে আবার বাসলি দিকে বেরিয়ে যাবো, তাকে না তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিসনি মা, কাঁদিসনি। তোর আব্বা স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। এই রীতি, ভালো করে মনে করে দেখ দিনি, পরশুদিন সকালে কিন্তু টিপুর দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে দেওয়া আসিসনি তো? না না, টিপুর দোকানেও খোঁজ লিয়েছি, ওইখানেও নাই। ওগো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বললো ওদের নাকি এতে কিছুই করার নাই, এটা বোর্ডের পরীক্ষা, অ্যাডমিট ছাড়া কোনোভাবে পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। হয়তো ভেঙে পড়িসনি, শান্ত হ। এবছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। আমি আসি রে, আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। এই দেখেন, এই বাড়িটা। এ বাড়িতে রীতি নামে কি আছে? আমার মেয়ে কেন, কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। আমাকে আমার পার্সেলকে পাঠালো। মা, এই দেখো আমার অ্যাডমিট, এই দেখো আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষা দিয়ে বসতে পারতুম না। আপনি যেমন কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বল, এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে ছুঁয়ে আসছি। ঠিক আছে আব্বা। মেয়ে তো দেখলে, একটা ভালো দিন দেখি বেড ডেটটা ফাইনাল করেন। ওগো, একটু শোনো। 1 মিনিট, আপনারা গল্প করেন, আমি আসছি। বসেন ভাই বসেন, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন টিন দেখতে হবে না। তাহলে কালো তো মেয়ে তো পছন্দ করছে না, আপনারা এখন আসতে পারেন। কি গো ভাবি, বিড়ি পাচ্ছ? হ্যাঁ, আয় আয় বস। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন, কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পেলি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। মানুষটা সত্যিই খুব ভালো, এই যুগে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি? এদালে। হ্যালো, হ্যাঁ কে? আপনি যে ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চিচি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আরে ওসব কথা ছাড়েন তো, আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। ভালো আছেন বেটি? হ্যাঁ মধু, ভালো আছি। তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বেটি, 1 সপ্তাহ হইলে আসা। আই টনি বস, তুইও তোর বিটির সাথে বসে চাটি খেলে। 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা, একদিনও ফোন করিসনি। আমাদের কথা ভুলে গেছি নাকি? আরে না না, ভুলবো কেনে, এমনি করা হয়নি। ভাই এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না না, এমনি। একটা কথা বলবো জমেলা? হ্যাঁ বলো। এ ধরনের রিমোটটা ডিভোর্স 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। ও তো ছেলে খোঁজার দরকার কি, আমাদের টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললি নানি? আমি কালো ভূতকাবি করব? কালো কিসের রে? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আমার আয় বড় ছেলে পাবি নাকি? আই বড় ছেলে না পাইলেও অলকাদের মতো কালো এই ছেলেকে বিয়ে করবো না। বুড়ি, তুমি কি বলো দিনি দাদি, সবার সামনে আমাকে এইভাবে তোমার অমন করতে ভালো লাগে? থাকবো না রে বাড়িতে, কালকে বেঙ্গলে চলে যাবো। টনি, যাসনি বন্ধু, যাসনি, আমার ভুল হয়ে গেছে। শোন বন্ধু, শোন। দেখো বেলা, ও ভাবি মোবাইলটা দাও না একটু। অত ফোন করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবে বলো ভাবি, ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি। ও তুই যখন ভালোবেসে ফেলেছি, দেখা করে বিয়ের কথা বল না। আমি ওর কথা শুনে প্রেমে পড়ে গেছি, কিন্তু আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। কি ভালো না বাসলে আর ঘন্টার পর ঘন্টা কথা বলতো না। দেখো ও তোকে ভালোবাসে। আমার তেমন হয় জানো ভাবি, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি। ঠিক আছে, তোকে বলতে হবে না, ফোন লাগা,
আমি বলে দিছি। একটু ভালো করে বলবা। হ্যাঁ ভাবি, কথা বলো। হ্যালো কে? বাবা, গলা চিনে দিয়েছো? আমি রীতির ভাবি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাবি, ভালো আছেন? হ্যাঁ আছি। রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। ও তোমাকে ছাড়া বাঁচবে না। কবে দেখা করছে তাই বলো। দেখো। বাবা, এমন ভয় করছে মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছি। না না, সেরকম কিছু না ভাবি, আমি ওর রীতিকে জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু আবার কিন্তু কিসে? আমি রীতিকে দিছি, কখন কোথায় দেখা করবো বলে দিছি। তুমি চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে। এলে ভাবি। হ্যালো। ও তো আমাকে বলেছিল বেগুনি কালার জামা পরে আসবো। এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি? না না, একবার চেক করলি। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো টনি। ও বাবু শোনো। কিছু বলছেন ভাইয়া? হ্যাঁ, এই কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনি জামা পরা মেয়েটিকে দিয়ে এসো। দিদি দিদি, এই নেন। এটা কি? একটা ভাই আপনাকে দিতে বললো। তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন পরি এত সুন্দর। তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসী জোগাতে পারলাম না। কথায় আছে না, আলো আর আধার কখনোই এক ঘরে থাকতে পারে না। দেখবা, লাইট দিলে অন্ধকার চলে যায়, আর লাইট চলে গেলে আবার অন্ধকার ফিরে আসে। আমাদের জীবনটা অনেকটা ওই রকমই, ফর্সা আর কালো। আমার চেহারাটা এতটাই কুৎসিত, তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা। ভয়টা কোথায় জানো? ভয়টা তোমাকে হারানোর না। আমি ভালো করেই জানি আজ তোমার সঙ্গে দেখা না করলে এমনিতেই তোমাকে হারিয়ে ফেলবো। ভয়টা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার। তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়ে আমাকে বাঁচতে দাও। ভালো থেকে অচিন পরি, হয়তো ওর কোনোদিনও দেখা হবে না। এতে তোমার না দেখা ভালোবাসা। চ টনি, তুই এতদিন কোথায় ছিলি? ব্যাঙ্গালোরে। চ বাড়ি চ। হ্যাঁ, উঠি বস। 2 মিনিট দাঁড়া না ভাই, ওখান থেকে 1 প্লেট সিগারেট লাসি। ঠিক আছে, যা। এই টোটো যাবে? হ্যাঁ করে কি দেখছেন? যাবেন? হ্যাঁ হ্যাঁ, যাবো। উঠি বসেন। শোভনগর চলেন। এখানে দাঁড়ান। কটাকা হলো? যা দেবেন দেন। আশ্চর্য লোক তো, টোটো চালান ভাড়া জানেন না? যা ভাড়া হয়েছে তাই নেবেন। বলেন কটাকা দেবো? ওই তাহলে 20 টাকা দেন। এলেন। আমার ঘরে তোমার মানি ব্যাগে? কে তুমি? আমার মানে দেন। টনি, কি হলো দেখো আমার দিকে। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, শুধু তুমি ফোন করবে বলি বাবাকে আজও সিমটা চেঞ্জ করতে দিইনি। এখন আর সব কথা বলে কি হবে? তোমার বিয়ে কিছু সঙ্গে রয়ে গেছে, তুমি ভালো থেকো। এই বন্ধু, তোমাকে কে বলেছে আমার বিয়ে হয়ে গেছে? বলে সেলিকা, এটা তোমার বোনের ছেলে। তাহলে তুমি এখন আমি করনি?